এই মাত্র এসে পড়েছে, আর কিছুক্ষণের মধ্যে উনি আপনাদের সাথে হাজির হবেন। আমাদের পুরান সৌভাগ্য যে বিপুল বাবুর মতন মহান ভবন মানুষকে আমরা কাছে পেয়েছি। আপনারা নিশ্চয়ই শুনেছেন যে মহাকারণ থেকে বিপুল বাবুকে মন্ত্রী হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছিল। তাই আপনারা একটু চুপ করে বসুন। নমস্কার নমস্কার, গুরুজনদের জানাই প্রণাম, ছোটদের জানাই আমার আন্তরিক ভালোবাসা। আপনারা আমাকে বিপুল ভোটে জিতিয়েছেন, তার জন্য জানাই সংগ্রাম অভিনন্দন। কারণ এই জয় শুধু আমার নয়, এই জয় আপনাদের, এই জয় ধূপচা গ্রামের মানুষের জয়। আমি শুধুমাত্র আপনাদের সেবক। কাল আমি মহাকরণ যাচ্ছি, তাই মন্ত্রী হিসাবে শপথ নেওয়ার আগে আমি আপনাদের আশীর্বাদ নিতে এসেছি। আপনারা এই সেবককে আশীর্বাদ করুন, যাতে মন্ত্রী হয়ে আমি আপনাদের সেবা করতে পারি। মা বোনদের সম্ভ্রম রক্ষা করতে আমি যেন নিজের তুচ্ছ প্রাণ বিসর্জন দিতে পারি। আমার কেন্দ্রে একটা দরিদ্র মানুষ যদি অভুক্ত থাকে, আমি যেন আমার নিজের তুচ্ছ প্রাণ বিসর্জন দিতে পারি। কারণ আপনারা আমার কাছে দেবতা, আর আমি আপনাদের পূজারী সেবক। আমাদের শিক্ষক ছিলেন। এই সালা বুড়ো বাপ, এখান থেকে যাবে না, পুলিশ ডাকবো। যাবো, তবে যাবার আগে এই বিশাল জনতাকে আমি চালিয়ে দিয়ে যাবো তোমাদের কালো ইতিহাস, যে ইতিহাস পড়ে আগামী দিনে ছাত্র সমাজ জানবে কত দস্য অসহায় মানুষের রক্তে মারছে তোমাদের বিজয়, কত শত দরিদ্রের মানুষের রক্তে ভেজা তোমাদের চলার পর, কত অসহায় নারীর কান্নায় দেওয়া তোমাদের লাঠি মেরে নামিয়ে দে শালাকে। আমার স্বর্গে উঠার মধ্যে বাধা হয়ে দাঁড়ালে তোকে খুন করে আমি নরকে যাবো শালা। কথাটা যেন মনে থাকে। সত্যি কথা বলতে এসে আমি হলো মিথ্যাবাদী পাগল। আর বিপুল বিশ্বাস যে আজ ধর্মের হবে ও ধর্মের ব্যাপারী, সে আমার চোখের ঘরে দিল আগুন, যে আমার একমাত্র মেয়েকে তিলে তিলে দগ্ধ করে ছেড়ে দিল ওই মৃত্যুর ঘরে। সে নয় সাধু,
নতুন শাড়ি আলতা সিঁদুর সব সব কিনে এনেছি মা। তুই শুধু এই তোর হতভাগ্য বাবার জন্মকে তুই বিদায় মা, তুই বিদায়। তোমার কথা কেউ শুনবে না। মনে রেখো তোমার কথা ঝরে গেছে ভোরের কুসুম, নিরাশা ঝটিকা যতই তারে খুঁজে ফেরো, যতই তারে খুঁজে ফেরো, ঘোর ঘন কুয়াশা, ঘোর ঘন কুয়াশা ঝরে গেছে ভোরের কুসুম, নিরাশা ঝটিকা যতই তারে খুঁজে ফিরো, ঘোর ঘন কুয়াশা, ঘোর ঘন কুয়াশা। সুখের পাখি কেবলে ধরি, কান্নাই ঘোর স্বর্গের তীর। সুখের পাখি কেবলে ধরি, কান্নাই ঘোর স্বর্গের তীর। তোমার বেদনা কেউ তো বোঝে না, দিনগুলো হাতে আসা, দিনগুলো হাতে আসা। ঝরে গেছে
আমার উত্তর দে। কি উত্তর আর দেবো গো ম্যাম সাহেব? তোমাকে দেখে তোমার একটা মাথা ঘুরছে না? বাবা, তোমার এই সাজ পোশাক দেখে What do you mean? কি বলতে চাচ্ছিস তুই? তোমাকে ম্যাম সাহেব বলবো না সাহেব বলবো সেটাই তো বুঝতে পারছি না। তা করবে কি করে? আমিস তো লস করা গায়ে। ষষ্ঠী পুজো, লক্ষ্মী পুজো, বিপত্তারিণী ব্রত করে তোদের দিন কাটে। এই কাজের মধ্যে রান্না আর কোথায় কোথায় কান্না। তোরা কি করে বুঝবি আমার এই মডার্ন পোশাকের মর্যাদা? এই আধুনিক সভ্যতা তোরা কি বুঝিস? তা বটে। তবে আমি ভেবে পাচ্ছি না এই যদি তোমাদের সভ্যতা তাহলে অসভ্যতা কোনটা? কি বললি ছোটরা কেন? আজ আর কিছু বলবো না তুমি সাহেব, কারণ রায়বাড়ি তোমাকে প্রথম দেখেছি, এর আগে কোনোদিন দেখিনি, তাই আর কোনোদিন যদি দেখা হয় সেদিন তোমাকে আমি বলবো। আমার প্রশ্নের জবাবটা দিয়ে যা। জবাব তোমাকে দেবো না ম্যাম সাহেব, জবাব যদি দিতে হয় তাহলে জবাব দেবো ওই রায়বাড়ির কর্তাকে। তোর নাম কি রে? কুসুম গো, কুসুম, শান্তি মাস্টার মেয়ে। এবার তুমি বলো তো ম্যাম সাহেব, তুমি এই ধূপছায়ায় রায়বাড়ির কে? কিছুদিন পরে জানতে পারবি, যেদিন এই ধূপছায়া গায়ের রায়বাড়ির বউ হয়ে আমি আসবো। সেদিন তোদের আমি বুঝিয়ে দেবো যে মোনালিসার প্রশ্নের জবাব না দিয়ে চলে যাওয়ার ফল কি ফল হবে। ও, তাই এত দেখা, রায়বাড়ির বউ। ও, মানে আকাশের সাথে তোমার বিয়ে হবে? তা তুমি বুঝি বর দেখতে এসেছো? What? না, বলছি খুব সুন্দর, মানে খুব সুন্দর, মানে রাজ্যটুকু মিলে। যত সব কাজ ডিসকাসিং। বাবা, তোমার যে মুখে দৌড়, তাই দুধ টাকায় ভালো মাস্টার করতে পারবে। বড় ডাক্তার আর বউ মাস্টার, খুব সুন্দর মানুষ। কোথাও খুঁজে পেলাম না। আরে পাবে কি করে? পুলিশের মেম সাহেবের হাতে। মেন সাহেব? হ্যাঁ, তবে পুলিশ না, পুলিশই। এই, তোর নাম কি? পারমিশন না নিয়ে বাগানে ঢুকেছিলি কেন? Shut up! বাবা, মুখে যেন একবারে ইংরেজি খই পড়ছে। তা দেখি মেম সাহেব বলে কথা। You shut up! তোর এই কথা উচ্চারণ করে আমি চুপ করে তোর মুখ চালিয়ে আমি ভেঙে দেবো। পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিতা, হাইটেক সম্পদে দীক্ষিতা, এক শহরে মহিলার জুতোর নিচে দাঁড়িয়ে আছে গায়ের মাটির গন্ধ মাখা পূজারিনী কুসুম। গাড়িতে যদি পিছনে ধরেনি হয়, কি করবি রে ছোট লোকের মেয়ে? জানি না। কুসুম, কথাটা আমি আপনার কোনো ব্যাংক করে দিতে পারি। না, কুকুর মানুষকে কামড়ালো, মানুষ কিন্তু কুকুরকে কামড়ায় না। কুসুমকে এখনো চেনে না, কুসুমকে এখনো চেনে না শহরের ব্যক্তি, জানে না এই গায়ে কত পাগল কুকুরকে আমি ডান্ডা মেরে ঠান্ডা করে দিয়েছি। ও তো মোমের পুতুল। Shut up, nonsense! কার সঙ্গে কথা বলছিস জানিস? আপনি আসেন, আপনি আসবেন, পরিচয় করে দেবেন, তবে তো জানবো এটা কোন জঙ্গলের জন্তু। ভদ্রভাবে কথা বল, নইলে এমন চাপড় মারবো যে মুখে জিওগ্রাফিটাই বদলে যাবে। এখন আরে মুখে জিওগ্রাফি বদলানো গেল, তোমাদের ইতিহাস কিন্তু বদলানো যায় না বিকাশ। Who are you? I am শেখর। এই ধূপছায়া গ্রামে খেটে খাওয়া মুটে মজুর জেলে চাষির একজন। আপনাদের অবজ্ঞা আর অবহেলার ঘর চলে ক্ষয়ে ক্ষয়ে বঞ্চনার বিদ্রুপ সয়ে সয়ে আজ আমি পাথর। শিক্ষার ছোটতার ঝুলি কাঠ নিয়ে না খেয়ে মরি, কিন্তু আত্মসম্মান বজায় রাখতে তোমাদের মতো শাসকের টুটি চিপে ধরি। এখন বলুন, ধূপছায়া গ্রামের শান্তির বাগানে যে কুসুম ফুটে আছে তাকে কেন অশান্তির বাক্য প্রসার করে করতে চাইছেন? সে তুই খেয়ে দেবো না, তোমাকে দেবো না। আরো দিতে হবে। দেখি সভ্যতার মুখোশ পরে শহরের ভর সভ্য জানোয়ার বেসে আমার গায়ের কোন কুসুমকে অপমান করে যাবে, এ আমি সহ্য করবো না। কি করবি তুই ছোট? আমাদের ম্যাম সাহেব যে হাতে জুতো তুলে নিয়েছে সেই হাত আমি মুচড়ে ভেঙে দেবো। রাস্তাটা সাহস থেকে আমি আমার করে যাচ্ছি। এখন তো শুধু নমুনা দেখেছেন, আসল জিনিস এখনো দেখেননি। বিকাশ, একটা অশিক্ষিত গায়ের কাছে তুমি এইভাবে মুখ বুঝিতে অপমান সহ্য করবে, আমি কিছুতেই ভাবতে পারছি না। তুমি কিছু মনে করো না, এই শোনো
ব্যবস্থা করতে। ইমিডিয়েট তুমি আকাশকে ডাকো। ওরে বাবা, বাড়িতে কোথাও আকাশে আমার মেঘ জমবে। কাকিটা ভয় পালি গেল, একটা ভিড় মতো করে। ভয় পেয়েছে? আকাশে মেঘ জমলে তবেই তো বৃষ্টি নামবে, আর বৃষ্টি নামলে ভদ্রলোকের আসল স্বরূপ বৃষ্টির জলে বেরিয়ে পড়বে। তুমি চুপ করো। তুমি নয়, আপনি। আকাশ আমার ভালো বন্ধু, আকাশের বান্ধবী জেনে আমি তোমার অনেক সহ্য করে আসছি, নাহলে প্রথমেই ভাষা জ্ঞানটা শিখিয়ে দিতাম। কিন্তু ভালো হচ্ছে না। কোন কাজটা ভালো আর কোন কাজটা মন্দ সেটা আমি তোমার কাছে শিখতে চাই না বিকাশ। অর্থাৎ আমি একটা অহংকারী যারা গোটা ধূপছায় তাকে নরকুণ্ডে পরিণত করতে চাইছে, তাদের ভয়ে গায়ের মেয়েরা নিজেদের ইজ্জত আর সম্ভ্রম বাঁচাতে লুকিয়ে থাকে ঘরের করে, তাদের কাছে ভালো মন্দির বিচার করাটা একটা মিথ্যা বয়স ছাড়া আর কিছুই নয়। ঠিক ভেবেছে কি তোমরা বড় বলে যা ইচ্ছা তাই করবে? অদ্ভুত করবো। বাড়ি জয় বেঁচে আছে গোটা ধূপছায় গ্রামের ছোট লোকের। আমরা কাজ না দিলে আপনাদের লাশ আগে উঠে যাবে, কারণ আমরা কাজ না করলে আপনাদের মুনাফা হবে না। গরিবের কান্না ঘাম রক্ত দিয়ে তৈরি হয় তোমাদের স্বর্গে ওঠার সিঁড়ি। প্রায় খেতে খাওয়া মানুষ আজ আর কারোর দয়ায় বেঁচে নাই। কঠোর পরিশ্রম আর শরীর নিষ্ঠায় তাদের একমাত্র বাঁচার ব্যস্ত আসল। এই গায়ে আবার মানুষ আছে নাকি? আছে, তোমাদের মতো সুখের মানুষকে বাঁধতে খুললে এই গায়ে অনেক অনেক মানুষ আছে। তবে শোন কুসুম, মধুকে ওদেরটা মাতালনি সব তুমি লেখো। মহাপুরুষ আমার নাম এর পরও এই ধূপছায় গ্রামে দাঁড়িয়ে আছে। Stop it! মোনালিসা মুখার্জিকে এখন শোনাচ্ছে না। As soon as possible, এই অপমানের যোগ্য জবাব আমি একদিন ঠিক দেবই দেবো। আর বিকাশ মেয়ের কাছে এই বিকাশ নামক বাচ্চা যে বিরল হয়ে যাবে সেটা আমি কখনো থামতে পারছি না। I can't imagine! I can't imagine! তুমিও শুনে যাও মনালিসা, এই ধূপছায় গ্রামে জঙ্গল থেকে বাঘিনী দেবী যদি আমি আস্তে আস্তে বেশি চেয়েছি, ওরা এখনই কুসুম চলে আসবে। তোকে আমি এমন শিক্ষা দেবো বিকাশ বাবু, আপনি ভুল জায়গায় ভুল তুলতে হাত বাড়িয়েছেন। কুসুমকে এখন আপনারা চেনেন না, তাই আজ আপনাকে আমি সাবধান করে যাচ্ছি। এইভাবে যদি গ্রামের মেয়েদের অসম্মান করতে আসো তাহলে আজ শুধু চরটা দেখেছেন, কাল কিন্তু নিশ্চয়ই চর খাবেন। আমি যদি একটা একটা করে ছেড়ে দিতে না পারি তাহলে নিশ্চয়ই আমার নাম বিকাশ না। চলন্ত নাগরিকে আমার সমাজের অন্ধকারে আবর্জনায় স্তূপে তন্ন তন্ন করে খুঁজতে হবে অবহেলিত নিপীড়িত রত্ন কোথায় লুকিয়ে আছে আগামী দিনের বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর কিংবার বিবেকানন্দ। তাই তো রামকৃষ্ণ ঠাকুর পরমহংসদেব বলেছেন, কোন নুড়িতে নারায়ণ আছে তা কি কেউ বলতে পারে গো, তা কি কেউ বলতে পারে? বাজার মাস্টার মশাই, আমাকে আপনি বাজান। কি হয়েছে? और 1 साल पहले तो 20,000 रुपया धार लिया, लेकिन अभी तक 1 पैसा वापस नहीं किया। ना सुन ना असली, साला को जब मार डालूंगा खून पी जाऊंगा। না খাটাই না, হিংসা দিয়ে হিংসাকে জয় করা যায় না। ये सारा काम चैनल ना मास्टर जी, बहुत
बहुत भयंकर खतरनाक आदमी আছে। চিনি খান সাহেব চিনি, খুব ভালো করে চিনি। পিতা যেমন অবাসীর সন্তানকে চিনতে ভুল করে না, শিক্ষকও তেমনি তার প্রাক্তন ছাত্রদের চিনতে ভুল হয় না। তুমি বিপুল, রোল নাম্বার 22, সেকশন বি, বাড়ি বাংলাদেশের উদ্বাস্তু কলোনিতে। আজকে হ্যাঁ মাস্টার মশাই, আমি সেই বিপুল বিশ্বাস। आवाज साला साला बेईमान, बहुत लोग से तुम्हें पत्ता नहीं मिला। आज आज तुमको नहीं छोड़ूंगा। বাজান বাজান মাস্টার মশাই, আমাকে মেরে ফেলবে। হ্যাঁ সাহেব, ये चिटिंग बॉस, ये सब ये लोग किससे भागते हैं मास्टर जी? আমার रोजी रोटी का सवाल আছে। বিপুল আপনার টাকা নিশ্চয় সরকার দেবে। মনে আছে বেচারি খুব কষ্ট। আমি জানি বিপুল গরিব, কিন্তু বেঈমান নয়, অসহায়, অন্তত কর্তব্য পরায়ণ। तब की बात ऐसा 420 খেলাপ্পাজ আদমি আছে। আর আপনি বলছেন আচ্ছা আদমি, সনিক আদমি? হ্যাঁ খা সাহেব, আমি এখনো বলছি বিপুল খুব ভালো ছেলে, যেমনি মেধাবী তেমনি বিনয়ী। মাস্টার মশাই, কিন্তু বাবা বিপুল, ঋণ যখন করেছ শোধ তোমাকে করতেই হবে। সব দেন আমি দিয়ে দেবো মাস্টার মশাই, শুধু আর কিছুদিন সময়। नहीं, और 1 घंटा समय আমি তোমাকে দেব না। आज इसी वक्त हमें रुपया देना होगा, नहीं तो যেমন করে যেখান থেকে পারো ওই কাবুলিওয়ালার টাকাটা তুমি শোধ করে দাও। সুদ খাটানো ওদের ব্যবসা, ওদের প্রাণে কোনো দয়া মায়া নেই। কেমন করে শোধ করবো মাস্টার মশাই? আমার যে সব শেষ হয়ে গেছে। টাকা ধার করে ইট বালি সিমেন্টের ব্যবসা শুরু করছিলাম, কিন্তু ব্যবসায় সব আমার লোকসান হয়ে গেল। হাতে একটা কারাকড়িও নেই। আজ আমি কাপড় দক্ষিণ পথের ভিখারি। আজ দুদিন কিছু খাইনি, ওই পাওনাদারদের ভয়ে লুকিয়ে বেড়াচ্ছি। কতবার ভেবেছি আত্মহত্যা করে এই আমার জীবন দিয়ে দেবো, কিন্তু পারিনি মাস্টার মশাই। মা বাবা ভাই বোনদের কথা ভেবে আমি আত্মহত্যা করতে পারিনি মাস্টার মশাই, আত্মহত্যা করতে পারিনি। তোমার আমি বর্তমানের অবস্থা বুঝতে পারছি বিপুল, কিন্তু কাবুলিওয়ালার ঋণ। আপনি আমাকে বাঁচান মাস্টার মশাই। সাহেব, बोले मास्टर जी। বিপুলকে আপনি রেহাই দিন, কাল আমি আপনার সমস্ত টাকা শোধ করে দেব। मास्टर जी आप আমার সন্তান সময় ছাত্র ঋণের জ্বালায় আত্মহত্যা করবে, আর আমি জেনে শুনে চুপ করে থাকবো? না খাতায় না, তা হয় না। আমি একজন সাহসী শিক্ষক হয়ে তা আমি পারি না। मास्टर मशाई, আমার একমাত্র কন্যা কুসুমে বিয়ের জন্য গচ্ছিত টাকা দিয়ে আমার অবসর জীবনের শেষ পাওনা টাকা থেকে আমি তোমাকে দিচ্ছি। যদি কোনোদিন সুযোগ আছে, ঋণ ভেবে নয়, টাকাটা ফেরত দিও। আপনার এই মহত্বের কথা আমি জীবনে ভুলবো না মাস্টার মশাই। মহত্ব নয়, এর নাম মানবিকতা। ठीक है, आज हम जाते, लेकिन कल हम जरूर आएगा। लेकिन एक बात सुनिए मास्टर जी, आप बहुत भूल कर लें। अरे भूल का मासूल आपको जरूर देना होगा। जो जो कल सबको अपनी दूध को खिलावन, वो आपको एक दिन जरूर जरूर छमल मारेगा, छमल मारेगा। সূর্য পশ্চিম দিকে উঠতে পারে, কিন্তু আমার বিপুল আমার সঙ্গে বিশ্বাসঘাতক করবে, আমি বিশ্বাস করি না। বিশ্বাস করবেন না মাস্টার মশাই, ওই চশম কর্তার একটা কথাও আপনি বিশ্বাস করবেন না। ওরা মানুষ নয়, একটা জানোয়ার জানোয়ার।
এখানে কিছু মনে করেন না মাস্টার মশাই, এই সারা চিনিংবাজ 420 কে প্রশ্রয় দিয়ে আপনি কিন্তু ভালো কাজ করেননি। হেড বালি সিমেন্টের অর্ডার দিয়ে সালা বহুত লোকের টাকা মেরে দিয়েছে, বহুদিন সালা আমাদের চোখে ধুলো দিয়ে ঘুরে বেড়াচ্ছে। কি রে? এই কাটা অর্ডার চোখে ধুলো দিয়ে কতদিন ঘুরে বেড়াবে? কতদিন ঘুরে বেড়াবে? এখানে ঘাপটি মেরে লোকের কাগজ চাঁদো, আমরা তোমাকে ঠিক খুঁজে বের করে দেবো। আচ্ছা বাবা, তোরা আমাকে বিশ্বাস কর ভাই, আর কিছু সময় দে ভাই, আমি সকলের টাকা ফেরত দিয়ে দেবো, তোরা বিশ্বাস কর। বিশ্বাস তারা বিপুল বিশ্বাসকে বিশ্বাস। মার বসানা একদম তো তোমার চাল বাজি একদম বুঝিয়ে দেবো। না না না, তোমরা বেচারি গেল না, তোমরা তো আমার ছাত্র, সেই বললাম। কিন্তু টাকা 80,000 টাকা আদায় করে দিলে আমাদের কমিশন 20%। আপনি তো জানেন মাস্টার মশাই, দালালি আর তোলাবাজি আমাদের প্রফেসর। আমাদের বিরুদ্ধে কেউ মাথা তুলে দাঁড়ালে তাকে মায়ের ভাবে পাঠিয়ে দেবো। এই শালা, এই! করে দেবো। টাকা বাটা তোরা আমাকে একদম জানে খতম করে দেবো। টাকাটা তোমরা আমার কাছ থেকে নিয়ে নাও। মাস্টার ভাই, আপনি হ্যাঁ, একটা অসহায় ছাত্রকে বাঁচানো শিক্ষকের কর্তব্য। মনে রাখবেন, এই সারা উপর বাংলার উদ্বাস্তু শিক্ষকের কাছে এপার ওপার দুই পার সমান। নাটা তাই আমার একমাত্র মেয়ে কুসুম বিয়ের গচ্ছিত টাকা দিয়ে আমি আমার বিপুলকে ঋণের জাল থেকে আমি মুক্ত করতে চাই। কিন্তু আমাদের পিতা দুঃখ আর দারিদ্রের জালে বন্দী হতে হবে বাবা। অসহায় মানুষের উপকার করলে দুঃখ আসে না, আসে সুখ, আসে শান্তি। বাবা, বিপদে মানুষের পাশে দাঁড়ানো মানুষের ধর্ম, মানুষের কর্তব্য। শুনে না, আমি এখনই টাকা চলে যাই। ওই ডাইনি বুড়িটাকে দেখলে আমার একদম সহ্য হয় না। কুসুম, ওই যে একদম বুড়িটা, বলে কিনা নারী লজ্জা, নারীর ভূষণ। ঠিক বলেছে। হ্যাঁ, ঠিক বলে চলেছে। আমি ওই সন্ধ্যাবেলায় সাঁতার কেটে সন্ধ্যা সালে খুঁজছিলাম, তাতে নাকি উনি লজ্জা লেগেছে। কিন্তু বাড়িতে এত ভিড় কেন বাবা? কি হয়েছে দাদা? আরে কুসুম, তোদের বাড়িতে আজকে নতুন অতিথি এসেছে, ভালো করে রান্না কর। সালা নবাব খাঞ্জা খা মাস্টার মশাইয়ের ঘর ভেঙে খাবে এবার কোথা তলাবার করিয়া। তাহলে চলি মাস্টার মশাই, কাল এসে টাকাটা নিয়ে যাবো। শুধু আপনার কথা বিশ্বাস করে এই সারাকে আজকে ছেড়ে দিলাম। আজ ওর মোরা বাবা উঠে এলো, ওকে বাঁচাতে পারবো না। খুব বেঁচে গেলি রে সালা। মাস্টার মশাই যখন কথা দিয়েছে টাকা আমরা ঠিক পেয়ে যাবো। আজকের দুনিয়ায় সব সারা বেমান হলো মাস্টার মশাই একদম এই দুপছা গায়ে সাচ্চা ভগবান, সাচ্চা ভগবান নয়, আমিও তোদের মতো মায়া কর্তব্য দিয়ে গোড়া রক্তে মাংসের মানুষ। আমি শুধু পিতার কর্তব্য করেছেন, অসহায় বিপদগ্রস্ত সন্তানকে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে রক্ষা করেছেন। খান সেনাদের বন্দুকের গুলিতে একদিন বাবাকে হারিয়েছি, কিন্তু আজ কি মনে হচ্ছে জানো, আমার হারানো বাবাকে আজ আমি ফিরে পেয়েছি। ভুলবো না মাস্টার মশাই, আপনার এই করুণা মাখার সাহায্যের কথা আমি কোনোদিন ভুলবো না। কিন্তু আমাদের চলবে কি করে বাবা? আমাদের ভগবানের আশিসে ধীরে ধীরে ঠিক চলবে। সে কুসুমের বিয়ে যথা সময়ে হবে ভাই। আজ থেকে কুসুম শুধু তোমার একার বোন নয়, আমারও বোন। তাই দাদা হয়ে আমার বোনের বিয়ের দায়িত্ব আমি নিজের কাঁধেই তুলে নিলাম। বাহ, আজ তাহলে ভারী মজা হবে। এইবার ভাইফোঁ নেই, তোমার একটা দাদাকে নয়, আবার জোড়া দাদা কপালে ভাইফোঁটা দেবো। যাই, নতুন বাসের গুড় কিনে এনেছি, সেই গুড় দিয়ে রান্না
রাখি। তুমি হয়নি দাদা, কাল তোমার কপালে ফোঁটা দিই আমরা করে তুলবো নতুন করে ভাতৃত্বের বন্ধন, আর তোমাদের কপালে ফোঁটা দিই তোমরা যেখানে তোমাদের নতুনকে যেমন কামনা করে বলবো মায়ের কপালে দিলাম ফোঁটা, আমি যাই নাই বাঁচিলাম কান্না কথা শুনে মনে হচ্ছে পৃথিবীতে আজও কর্তব্য মুছে যায়নি। তোমার মানব চক্ষুতে দেখা পৃথিবীর রং আজ বদলে গেছে বাবা। আমাকে তুই বিশ্বাস করো ভাই। বাবা যখন পুত্র ছেলেকে কাছে টেনে নিয়ে নিজের শেষ সম্বলটুকু উজাড় করে দিয়েছে, আমি কি তোমাকে অবিশ্বাস করতে পারি? বাবা, তোমার জ্ঞানের আলোয় বাস্তবকে নতুন করে জানতে শিখেছি। তোমার আদর্শে অনুপ্রাণিত হয়ে সমাজের ন্যায় অবিচারের প্রতিবাদ করতে শিখেছি। তবু আজ তোমাকে বলছি বাবা, জীবনের বর্ণ পরিচয়ে যে মানুষের বর্ণ চিনতে তুমি বোধহয় ভুল করলে বাবা, বর্ণ চিনতে ভুল করলে। ভুল আমার হয়নি শেখো, মানুষ চিনতে আমার ভুল হয়নি। ভুল হয় মানুষ করতে, তাই তো সারা জীবন শিক্ষকতা করে প্রাক্তন ছাত্রদের মনের খবর আমি পাইনি। ঋণের জ্বালাই সহ্য করতে না পেরে শিক্ষকের কাছে এক অসহায় ছাত্র ছুটে এসেছে, সে কি কম আনন্দের কথা? মাস্টার মশাই, জিততে হবে বিপুল, তোমাকে এই জীবন যুদ্ধে জিততেই হবে। মনে আছে সেই লেপনিয়ন বোনাপাড়ির গল্পটা? আপনার শিক্ষা কি করা যায় মাস্টার মশাই? কাল তুমি না 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 কাল নয়, কাল তো রাত্রি দ্বিতীয়া, পরশু তুমি কলকাতায় রওনা হয়ে যাও। কলকাতা? হ্যাঁ কলকাতা। অরুণ রায় পূর্তক বিভাগের বড় অফিসার, সে আমার হাতে গড়া প্রাক্তন ছাত্র আমার, সে তোমাকে নিশ্চয় সাহায্য করবে। অরুণ রায় পূর্ত বিভাগের অফিসার? তোমার কোনো চিন্তা নেই, আমি চিঠি লিখে দিচ্ছি। আশা করি তোমাকে সে ফেলতে পারবে না। অসম্ভব শ্রদ্ধা ভক্তি করে আমাকে। আপনি আমার জন্য? ওই জন্য আমি কলকাতা যাব। আমার একটু সাহায্যের জন্য তোমার যদি উপকার হয় তাতে আমার ক্ষতি কি? যাবো মাস্টার মশাই, নিশ্চয় যাবো। এই দৈন্য দশা কাটিয়ে আবার আমাকে সুখের আলো জ্বালাতে হবে। ওই দুঃসময়ে কালো মেঘ দূরে সরিয়ে আবার আমাকে সুখের আলো জ্বালাতে হবে। আপনি আমাকে আশীর্বাদ করি, জীবন যুদ্ধে তুমি জয়ী হও, নতুন উদ্যোগে শুরু করো জীবনের খেলা, জীবনের খেলা। বাবু ভানুমতির খেলা উড়িয়ে গেলে মিলবে না, আর আসবে না এই বেলা। মজার মজার খেলা বাবু, রামায়ণের খেলা। হরিণ সেজে নাচ দেখাবে রাবণ রাজার খেলা। রাম আছে, সীতা আছে, আছে হনুমান, লতা আছে, কিশোর আছে, আছে শাহরুখ খান। আসে নাচে বাচ্চা বুড়ো ছুটে আছে। আরে ছড়ে পড়ে সবাই ছুটে আসে। হে বাবুরা, আমরা হাটে বাজারে বিনামূল্যে খেলা দেখাই বাবু। অনেক কিসিমের খেলা, ইতিহাস আছে, পুরাণ আছে, আর আছে বর্তমান। মিলবে কি বর্তমান?
আছে, रंग तमाशा भी আছে। बाबू आप लोग के लिए मनोरंजन के लिए सब कुछ আছে। अरे हमार नाम ओजिला আছে। अरे साथ साथ আপনাদের দিল भी দমদাই बोलो दोले मेरा तुम दोले ओ मेरा दिल का गया गया कोई बजाएगा बहुत गर्व चले और राष्ट्र केले दी তুমি কে করলা গো আমি মরে গেছি একদম মরে গেছি আমি বড় কেষ্ট বড় বেল তুমি হচ্ছে আমার
সনকা সনকা নয়, সনকা নয়, বলো মেনকা। এই চুপড়ি, তোর নাম কি? বিজলি আচ্ছা, নামের মধ্যে তেজ আছে। আরে বিসোলা চলবে 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 মানে অল্প চলবে। হরিণের তেল থাকলো লাজ কিন্তু নাই ছোট বাবু। ধর তোদের মতো সারা বুঝা যায় না। এ আমার বুঝাবুঝি কি আছে রে? জলের মতো সোজা। এই বিজলিকে ছোট বাবুর মনে ধরেছে। জবান সমাজে বাদ বল। ও ওখানা বুঝি মনে ধরলো না? ওরে এখন মাত্র 100, এরপর 500, 1000 টাকার নোট বিজলি মাথায় উড়ে উড়ে শোনো, লোকটা একটুকু নাচিয়ে শাড়িটা একটু তুলে করবি। হুশিয়ার, জবান সামনে বাদ বল। এই তো তোর অচিলতার ছিঁড়ে চাকু বসিয়ে দিবে। এক সারা হারাম ঘর। ছোট বাবু রুদ্রঙ্গজি প্রথম মজারে একদিনেই শেষ করে দিতে পারি অচিল্য। এই বিকাশরা কিছু চিনিস না ছোট লোক। ও যোগ্যতায় কাজ না হলে সব দিঠাতে রাখে। আমরা গরিব, আমরা ছোট আদমি আছি বলে, লেকিন লেকিন তোদের মতো আমরা ইজ্জত বিক্রি করে কখনো পেটে খাই না। আমরা কদর খাটি খাই, আমরা খিলাদি খাই পেট ভরাই। বিজলি বিজলি আজ মন দেখাবে বলছে, আজ মন দেখা। এ বিজলি ফটফটি ভরতে যাচ্ছে, দূর থেকে দেখলে তাকে মন ভরবে, আর হাত তুলে কিন্তু কারেন্ট লাগবে, লাগবে। আরে প্লিজ তো তুমি ভেঙে দেবো বিজলি। তোর হাত কেটে সারা ঘর তোর। কত বড় মুখ রে, কত বড় কথা। জানেন জানেন তুমি ছোট বাবুকে? হয় না, হয় না। মেয়ে মানুষের দেহ তার থেকে ফাটিয়ে তো খুব রেখে মন হচ্ছে, ও চোখ দুটো জল জল করছে, ও চোখ থেকে লাল ঝরছে। বিজলি, বিজলি আমার জান আছে, বিজলি আমার দিদি আছে, বিজলি আমার প্যার আছে। বিজলির উপর নজর দিলে খুন করে জীবন্ত মাটিতে ঘর দেবে। আয় বিজলি। এই বিজলি সোনার হরিণ আছে, সোনার হরিণ। দূর থেকে খেলা দেখতে চেষ্টা, খেলা দেখবি, আর এই সোনার হরিণকে ধরতে নেই, ওই রাবণের হাতে তুই চুরুর মরবি। তুই শালি যেমন হরিণে আছি, আমিও তেমনি হিংসা। এই বিকাশ রায় যে কোনো মূল্যের বিনিময়ে ওকে রাতের সঙ্গে ঘায়েল একদিন করবে। বলুন বাবু। এমন করে হোক, এই বিজলিকেই আমার চাই। আজকে পাবেন, তবে 2-4 দিন সময় লাগবে। খেলোয়াড় তো, তাই ওকে খেলিয়ে খেলিয়ে তুলতে হবে। ঠিক আছে, দেখো তোমার কেরামতি। নাও, এই 200 টাকা রাখো, আর হাসিল করতে পারলে আরো 1000 টাকা। ঠিক আছে, ঠিক সময় মাল আপনার গোলামে পৌঁছে যাবে ছোট বাবু। ওই অচিল্লার আর বিজলিকে ওই চাকরির লোক থেকে আপনার বাড়ি নিয়ে যাব। তারপর ওই অচিল্লাকে বিজলিকে পারবো আমার রাতের চলো, আজ থেকে আমরা ওদের ছায়ার মতো অনুসরণ করি। বলুন।
বিজলি চল, আমরা অন্য কোথাও চলে যাই। কোথায় যাবি? কলকাতার শহরে। এইখানে গানা বাজনা খেলে দেখা এক পয়সা কামাই হয় না, সব সারা তামাশা দেখে দেখি তোর সারা পয়সা থেকে না। শহরে বাবুরা এসেছে জায়গা খতরনাক আছে, लेकिन पैसा আছে, কাম আছে, সব कुछ আছে, लेकिन প্ল্যান নেই আছে। খেলা দেখানো ছেড়ে দিব, দান্দাবাজি করে ছোটা মোটা নৌকরি টুটি নেব, এই তো রাস্তায় রাস্তায় মোড় বইবো আর পাঠিয়ে ঘাটে কাম করবো। আছে है रे बिजली है, तेरे लिए हम सब कुछ করতে পারি। তুই যখন হরি নই নাচা গানা করি, ওই সারা ভদ্র আদমিগুলো তোর শরীরটাকে ছিঁড়ে খেতে চায়, তখন কি আমার মনে হয় জানিস বিজলি? কি মনে হয়? এই চাকু মেরে সারাদের সিনা ফালা ফালা করে দি। আছে দেখি পারি না রে বিজলি, পারি না, তোর কথা চিন্তা করে আমি কিছু করতে পারি না। হ্যাঁ রে আছে, একটা ঘর হবে আর আমাদের একটা বাচ্চা হবে। আমার বাচ্চা যখন হতে লাগবে আমি ধরে গিয়ে আমার বাচ্চাটাকে কোলে নিয়ে আমার বাচ্চাটা আমি চোখের জলে দিয়ে মুছাইয়া দিবে। তুমি কাজ নেই ও সবটা বিজলি। আছে ওই সারা বিকাশ বাবুর মতো ভদ্র আদমি তো রূপে সাগরে ডুবতে চায়, ওরা আগে আমাদের স্বপ্ন সত্যি হতে দেবে না রে ও চোখের নামে উঠাই দেবে মানে। হ্যাঁ বিজলি। হাই বিকম হাম নিচে রাতে আকাশে যখন চাঁদ ওঠে, হাওয়ায় যখন গাছের পাতাগুলি টিপ টিপ করে পতন লাগে, তখন আমি সাতটা দেখি। হ্যাঁ হ্যাঁ সাত সাত তোর ভালোবাসায় যে জাদু আছে রে। হ্যাঁ তোর ভালোবাসায় জাদু আছে, জাদু আছে। তাই তো সেই ভালোবাসার জাদুকে প্রাণে আমার নেশা লাগে। তোর বাজনার তালে তালে যখন আমি বিরোহিনী হরিণী হয়ে আমি নাচ দেখাই, গান শোনাই। নাচ শুধু আমার নিয়ে নাচ, অন্য কারোর জন্য নয়। দিল খুলে বাজায়, তুই একবার নাচ। আমি নেই রাত আউর বাড়ি, ওই চারটা মাথার উপরে উঠে আসুন, ভাগীরথীর জলে যখন ছলাট ছলাট করে আওয়াজ উঠবে, তখন আমি নাচ দেখাবো, তোকে গান শোনাবো। मेरी मोहताज हूँ तेरी ख्वाबों की, तू मेरी शाहजहां। ओ प्यार हमारा हमने रहेगा, ऐसा रहेगा जहाँ।
বাসা তৈরি করবো, আর তখন আমি সবাইকে ডেকে নিয়ে বলবো, তোদের মতো ওই চাচা বড়ির বিছলে আছে মনে ভালোবাসা, আছে তার ভালোবাসার মানুষ, তোদের মতো ভালোবাসার মানুষের হাত ধরে আজকে সে খরা বাঁধবে। প্রধান মজ্জা সারা পরীর কেষ্ট দেখতে পেলে তোকে পিছা ছড়বে না, আমার কাছে তোর মতো চুরি করে নিয়ে যাবে। চাইলে যারা যায় না তারা চুরি করে নিতে হয়। ওই শালা পুরো রায় কথা একটা সাক্ষাৎ জমরাজ কোন কাছে কতগুলো পয়েন্ট হচ্ছে সব শুনে রেখেছে। আপনাকে ওই হিংসাগুলো যে আপনার মেয়েকে সিঁদুর হয়ে আছে। শ্যামলা গায়ে কাজলা জল ভরিতে যা ও শ্যামলা গায়ের কাজলা সারে জল ভরিতে চলে কলস শুনতে পেলে মাথা দিকে ফিরানো বলছে, মাথা নামিয়ে বসে পড়, পুরোটা এদিকে তাকাচ্ছে। বলছি কি গামছাতে তো গামছা আমি হামাগুলো ওই আঙ্গাতে উঠবো, আর তুই গামছাতে আমগুলোকে পুড়ে নিবি। ঠিক আছে, দেখিস পুরোটাকে লক্ষ্য রাখিস। আমি যাই, আমি হামাগুড়ি দিয়ে আমগাছে উঠিবা, আর তুই আমি উপর থেকে যখন আমগুলো ফেলবো তুই গাছটা ছেড়ে আমগুলো ভরে নিবি। ঠিক আছে, মনে রাখবে কথাটা। বেশ, আমি চললাম। হ্যাঁ, দেখিস লক্ষ্য দেখবি ওখান থেকে আসছে ওকে দিয়ে দিবি। ঠিক আছে, ঠিক আছে, চারিদিকে নজর রাখিস। ঠিক আছে, আমি আমগাছে উঠতে চললাম। কুসুমটা আগের জন্মে নিশ্চয় বেঁচে চলেছিল, ওই তোর বলে কিছু নেই। একটু করে হ্যাঁ, ওই ঠিক সুরতালটার নিচে। হ্যাঁ, ওই সেরেছে তাই বলো এইদিকে আসছে। কুসুম, এই কুসুম, বাবা ধর, মাথায় ধর, ছেলেটাকে ধর, ছুটে পালাচ্ছে। নিশ্চয় ওই গেছো মেয়েটা কোথাও লুকিয়ে আছে। হ্যাঁ, ঠিক ধরেছি, ওই বট বৃক্ষের মগডালে বসে ছেলেটি আম চুরি করছে। দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি মজা। মাথায় মাথায় আমার চাবুকটি নিয়ে আয়, বন্দুকটি নিয়ে আয়। বাবু হয়েছে আমার মাথার মুন্ডু। ওই দেখ, এম সাগর গাছের মগডালে ছেলেটি আম চুরি করছে। আরে শান্তি মাস্টারে গেছো মেয়েটা, আজ ওকে আমি গুলি করে মারবো, চাপকে পিঠের চামড়া তুলে নেব। আরে মেয়েটা না হয়ে কাঠবিড়ালের মতো তোর তোর করে নামছে। ওই দেখো, পড়ে গেলে হাড় ঘর। সর্বনাশ,
বাঁচার চেয়ে মরাই ভালো। ও মরলে এই গায়ের মানুষের হাড় জুড়বে। বন্দুক ভেঙে টুকরো টুকরো হয়ে যা। আজ থেকে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেছে গো বাবু। যা বন্ধুকের ভয় দেখিয়েছ, এখনো শরীরটা তোর করে কাঁপছে। এখন কি হবে গো বাবু? তোকে কে আদিক্ষতা করে তুলে আনতে বলেছে? বল বল হারামজাদা। আগে গো এই টাইমে তো মেয়ে। ওই তো খোকা বাবু আসছে। ও খোকা বাবু, খোকা বাবু। কি হয়েছে মশাইরা? এই মেয়েটা গাছের উঠে আম পাড়ছিল। যেই না বাবুকে দেখেছে, সেই না পড়ে গিয়ে বেহুশ হয়ে গেছে। ইস, জোরে আঘাত পেয়ে আনকনসাস হয়ে গেছে। তুই এক কাজ কর মশাইরা, আমার ফার্স্ট টাইম বক্সটা নিয়ে আয় আর শিগগিরই একটু জল নিয়ে আয়। যা শিগগিরই যা। ঠিক আছে বাবু, আমি এক ছুটে যাবো আর আসবো। একে হসপিটালে ভর্তি করা দরকার বাবা। কোনো দরকার নেই। আম চুরি করতে এসে পড়েছে, এতে আমাদের কোনো ইয়ে নেই। ওর বাবাকে ডেকে তার হাতে তুলে দাও। কিন্তু আমাদের বাগানে আম পাড়তে গিয়ে পড়েছে, সেই চিকিৎসা করা আমাদেরই তো কর্তব্য। আমাকে আর কর্তব্য শেখাতে হবে না। চুরি করতে এসে পড়েছে, এতে আমাদের কোনো দায়িত্ব বা কর্তব্য নেই। ও বুঝেছি বাবা। কি বুঝেছো? মেয়েটি তোমাকে খুব জ্বালিয়েছে। শুধু আমাকে নয়, এই শয়তানি গোটা ধূপছা গায়ের লোককে জ্বালিয়েছে। এলো খোকা বাবু, তোমার ফার্স্ট বাক্স আর ঝোল। খুব করেছো আরামজাদা। কাজে নেই, অকাজে খুব দর। মেয়েটার জন্য একেবারে তোর দুধলে উঠেছে। বাবা, অত চারি মেয়েটি আমার এক কাজাম শেষ করে দিয়েছে। সেদিন দুপুরে আমার মাথায় পড়লো এক চোপা যাও। যে দেখি ওই বিচ্ছু মেয়েটি গাছের ডালে বসে পা দুলিয়ে দুলিয়ে জাম খাচ্ছে। না না, ওই শয়তানির জন্য আমার কোনো দুঃখ নেই, কোনো অনুশোচনা নেই। ওই গেছো মেয়েটি, মরলে শান্তি। মশাইরা, এই চোখে মুখে জলের ঝাপটা দে। হ্যাঁ ঠিক আছে, আমি তা দিচ্ছি। মেয়েটা কাঁদে। চক্রবর্তীদের গো, শান্তি মাস্টারের মেয়ে। মাস্টার মশাইয়ের মেয়ে মানে কুসুম? হ্যাঁ গো। কুসুম, কি ব্যাপার? সারা দিচ্ছে না কেন? পাঁচ তো নড়বে। মনে হয় ঘাড়ে শিরা আছে। এই বাড়িতে কাজ না করে তোর মেডিকেল কলেজের প্রফেসর হওয়া উচিত ছিল। আমার বাবা বলতো, মাথায় তোকে ডাক্তার হতে হবে, তাই একটু আধটু শক্ত মাটি বলে আঘাত পেয়েছে। তুই আরেকবার যা মাথায়দা। কি আমার চেম্বারে টেবিলে একটা ভবিলন প্যান কিলারের ফাইল আছে, নিয়ে আয়। এর উপর আবার কি মারবে? ও সহ্য। কিঞ্চন নয় মাথায়দা, কিঞ্চন নয়, প্যান ক্লিয়ার। যা শিগগিরই যা। মনে হয় একটা ইঞ্জেকশন দিতে হতেও পারে। ও তাই বলো, ইচ্ছি স্যার। মানে না, মানে তোমার হার্টবিট। আমি কি মরেছি নাকি? আমি
এই তো তুমি রোজ আম চুরি করো কেন? চাইলে যায় তাই না চুরি করে খেতে হয়। আরো অনেক চাইলে নিশ্চয়ই দেবে। শালের ছিল যে গোপাল ঠাকুর, ওই বুড়ো মাটাকে চিন্তা করার বাকি নেই। এখন ঘর কিনতে এই তো মশাই বলে আমাকে কি দেখতে শুনি? তোমাকে? কেন আমি কি টাকা? তুমি আম নেবে কুসুম? কে আর দিচ্ছে? আমি যদি দিই? সত্যি সত্যি আমি নিজে পেরে বলছি না না, না বলে আর শুনছি না। বলছি কি ওই পাকার থেকে না আমার জিভে জল আসছে। বিশেষ করে আকাশটা বেশি দেবো না, মাত্র 3টে। একটা তোমার, একটা কার্তিকে, আর একটা আমার। ফ্যান্টাস্টিক! ক্যামেরায় ছবি তোলার মতো দৃশ্য। মোনালিসা, এমবিবিএস ডাক্তার আকাশ রায় রুচিটা যে এতটা নিম্নগামী তা আমার জানা ছিল না। কি বলতে চাও তুমি? এই জঙ্গলি মেয়ে তো তোমার হাত ধরে তোমার ঘেন্না করে না? এক কাজ করো তুমি সাহেব, তোমার এই দামি সাবান দিয়ে আকাশের হাতে ফলকে ধুয়ে দিও। তোমার জঙ্গলি মেয়ে আমার ইচ্ছে করছে। মোনালিসা, এমন কোনো বলা উচিত নয় যে যাতে এই গ্রাম মধ্যস্থ মেয়েটা দুঃখ পায়। এসো, তুমি আমার সঙ্গে এসো। আফটার অল ইউ আর মাই গেস্ট। তুমি যাও, আজ ওই জঙ্গলি মেয়েটাকে আমি শিক্ষা না দিয়ে ছাড়বো না। মোনালিসা, কি শিক্ষা তুমি ওকে দেবে? প্রকৃতির সহজাত শিক্ষার যার দেহ মন ভরে উঠেছে তাকে শিক্ষা দেওয়ার মতো শিক্ষা তোমার কাছে আছে তো? বটে আমি অন্ধকার না থাকলে কেউ আলোর প্রত্যাশা করে না। শিক্ষা না থাকলে কাউকে শিক্ষা দেওয়া যায় না মোনালিসা, কাউকে শিক্ষা দেওয়া যায় না। তোমার ডাক্তারবাবু তো উল্টো কাজ খেয়ে গেল। কইবে না তোর মতো পরস্পরিক ছোঁয়ায় ওর যে শরীরের রোমান্স জেগেছে। সেটা আবার কি করে দিদি? একা কচি খুকি সব কিছু বোঝে আর রোমান্স বোঝে না। হলে পরে তার ন্যাকামাদেরকে অঙ্গ আমার চলে না। বাবু তো শুধু হাত ধরছে গো দিদিমণি। ওকে মাথা রাখলে তুমি দেখবে না অজ্ঞান হয়ে যেতে। আচ্ছা, আজকের এই কথাগুলো আমার ঠিক মনে থাকবে। আমার স্বপ্ন যদি সফল হয় তাহলে এই অপমানের প্রতিশোধ আমি নেবই নেব। যে ডাক্তারের গায়ে ফলে পড়ে তুই আমাকে আজ অপমান করলি, সেই ডাক্তারকে দিয়ে আমি যদি অপমানের প্রতিশোধ নিতে না পারি তাহলে আমার নাম মোনালিসাই নয়। তোমার ইঞ্জেকশন। ইঞ্জেকশনটা তুই নিজেই নিয়ে নে। হ্যাঁ তুই আমার ওই গাইয়া মেয়েটার জন্য যে দরদ উঠতে উঠেছে তার কিছুটা উপশম হবে। আমার শুধু তো নয়, তোর দাদা বাবুরও। দরদ ইঞ্জেকশনে যায় গো দিদিমণি। তাহলে কি সে চায় শুনি? ওই কুসুমের হাসিতে শুনতে ধূপ ছয় এই গায়ের এই চাকরদের মুখে বড় বড় কথা আমার একদম সহ্য হয় না। ঠিক কথা, চাকরের মুখে বড় বড় কথা একদম সহ্য হয় না। আর চকত্তর বাহের লোকে মুখে চকরা মানে একদম নামে পান সহ্য করা যায়, কিন্তু হনুমানের দাঁত কি চালি সহ্য করা যায় না। কি বলে? আমি বাইরে না দাঁড়া, আকাশকে বলে না না, আকাশকে বলে কিছুই হবে না। আমি বিকাশকে বলে তোকে যদি এই ড্রাইভারি থেকে আমি যদি দূর করে দিতে না পারি তাহলে আমার নাম মোনালিসাই নয়। ছেড়ে যা, মেয়ে তো নয় যেন সাক্ষাৎ রায়বাড়ি সর্বনাশ করতে অনেক্ষী হয়ে ঘরে ঢুকতে চাইছে সে দূরের বাড়ি। বড়বাবু কাঁচা লোক নয়, মেয়ে মানুষ দেখলে বুঝতে পারে সংসার গড়বে না ভাঙবে, সংসার গড়বে না ভাঙবে।
ভাঙবে ভাঙবে সত্যের নির্মম আঘাতে ভেঙে যাবে বঞ্চনার কারাগার অসংখ্য শোষিত মানুষের পদাঘাতে ভেঙে যাবে অন্ধ সমাজের বন্ধ দুয়ার তারপর মিথ্যা আধার পেরে নতুন সূর্য উঠবে পাখি ডাকবে ফুল ফুটবে ফুল ফুটতে কি আর বাকি আছে মাস্টার মশাই? কৃষ্ণ তুমি আজকে ফুল ফুটার খবরটাই দিতে এলাম। ফুল ফুটেছে? অত বড় ডিঙ্গি মেয়ে এখনো যদি ফুল না ফুটে আর কবে ফুটবে মাস্টার মশাই? কৃষ্ণ তুমি কি কুসুমের বিয়ের কথা বলছো? ঠিক ধরেছেন, আপনার মেয়ে কুসুমের কথাই বলছি। এই রকম কথাই বলে মেয়ে মানুষের জয়মন আর গায়ের জোয়ার দুয়ে সমান। এই আছে এই নেই, এই আছে এই নেই। তুমি কি কিন্তু বিয়ের কথা বললে মেয়েটা যে কেঁদে কেঁদে বুক ভাসায়, আমি বাপ হয়ে জোর করে মেয়ের ইচ্ছার বিরুদ্ধে। আজকে দোষ নেবেন না, পাঁচ জোড়ার পাঁচ কথা আমার কানো আছে, তাই বলছি ফুল যখন ফুটেছে একটা উপযুক্ত পাত্র দেখে মেয়ের বিয়ের ব্যবস্থা করুন, নইলে ফুল যে ঝরে পড়ে যাবে। আমি যে চেষ্টা করছি না তা নয় কৃষ্ণ, তবে উপযুক্ত পাত্র পাচ্ছেন না। মোটা টাকা যৌতুক ছাড়া বিয়েতে কেউ রাজি হচ্ছে না, অথচ আমার হাতে বিয়ে দেওয়ার টাকা পয়সা আমার কাছে কিছুই নেই। মেয়ের বিয়ের জন্য কিছুই সঞ্চয় করেননি, ওই খেয়েছেন আর বগল বাজিয়েছেন। সকলে তাই বলে, আসলে যে দেশটা নকলে ভরে গেছে সেখানে আসলের খোঁজ করে কি হবে মাস্টার মশাই? যাকে সে কথা, রিটায়ার করে তো মোটা টাকা পেয়েছে, সেসব আমার এক প্রিয় ছাত্র বড়ই বিপদে পড়েছিল। ঠিক ধরেছি, তাকে সাহায্য করতে গিয়ে সব শেষ হয়ে গেছে, তাই তো? না 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 কৃষ্ণ, আমার কিছুই শেষ হয়ে যায়নি। সে আমাকে কথা দিয়েছে সব ফেরত দিয়ে যাবে। সে যে আমার প্রিয় ছাত্র। বেশ বুঝতে পারছি, আপনার প্রিয় ছাত্র আপনাকে ভক্তি মেরে ভক্তি দিয়েছে। না কৃষ্ণ না, সূর্য পশ্চিম দিকে উঠতে পারে কিন্তু আমার বিপুল আমার সঙ্গে বিশ্বাসঘাতক করবে এ আমি বিশ্বাস করি না। আর কথা বললেন? মানে বিপুল বিশ্বাস? আরে মশাই, সে তো এখন কলকাতার বড় প্রমোটার, দু হাতে পয়সা রোজগার করছে, বেকার ছেলেদের ডেকে ডেকে চাকরি দিচ্ছে। ঠিক ভালো জগতে পৌঁছে যাবে। তাহলে কি পাত্র দেখবো? তুমি আপনি বোধহয় জানেন না, এই বড় কেষ্ট বটকাল পাত্র পাত্রী সাপ্লাই না, এই অর্ডার মতো সাপ্লাই দিয়ে থাকে। তুমি রাহাই বাবুর কাছে চাকরি করো জানতাম, কিন্তু খটকালি। তাই তো লোকে বলে এই প্রজাপতি বড় কেষ্ট। কিরকম পাত্র চাই বলুন? পেটে মোটা, কালো, বর্ষা ডাঙ্গা। ভালো ভালো মন্দ আমি কিছুই বুঝি না। আমার কুসুম একটু সুখ পাবে, একটু শান্তি পাবে, এইসব পাত্র হলেই আমার চলবে। মাস্টার মশাই, আমরা উপলক্ষ মাত্র, ভাগ্য ছাড়া গতি নেই। কোথায় বলে না, কপালে নৈক গীত সকালে হবে কি? বর্তমানে কথাটা অচল কৃষ্ণ। এই বড় বাবু আপনি? হ্যাঁ আরে ভাগ্যের দোহাই দিয়ে আজ
হাত গুটিয়ে বসে থাকলে এই যুগে কিছুই মিলবে না। চেষ্টা করলে নিশ্চয় একদিন মিলবে কুসুমের উপযুক্ত পাত্র। একেবারে ঠিক কথা বলেছেন বড় বাবু। আমি তাই মাস্টার মশাইকে বলছিলাম ভাগ্য ছাড়া গতি নেই। না, চেষ্টা করলে কুসুমের উপযুক্ত পাত্র নিশ্চয় মিলবে। এমন কোন কাজ এই বড় কৃষ্ণ পারে না, এমন কোন কাজ নেই। এই যেমনটি বলবেন তবে আমার পারিশ্রমিক পাবে, উপযুক্ত পাত্র সন্ধান দিলে উপযুক্ত পারিশ্রমিক নিশ্চয় পাবে। ব্যাস, ব্যাস, আর বলতে হবে না। আপনি যখন এর মধ্যে আছেন ধরে নিন পাত্রর সন্ধান পাওয়া গেছে। আপনি শুধু কুসুমের ওই বিয়ের ব্যবস্থা করুন। কে তুমি বাবা? আমি আকাশ মাস্টার মশাই, আকাশ রায়। তুমি ডাক্তারি পাস করে গ্রামে ফিরে এসেছি। এখানে কি পাবে? মায়া ভরা মাটির গন্ধ, লোভ লালসা কামনা বাসনাকে তুমি জয় করতে পারবে? পারবো মাস্টার মশাই। অর্থ অভিজাত মান সম্মানকে ভুলে যেতে পারবে? সব কিছু ভুলে গিয়ে শুধু মানুষের সেবা করতে চাই। পেয়েছি পেয়েছি, আজ আমি একটা সত্যিকারের মানুষ খুঁজে পেয়েছি। জানো আকাশ, তোমার মতো মানুষের আজ আমার বড় প্রয়োজন। যে মানুষ অর্থের অভাবে সব কিছু ভুলে গিয়ে শিক্ষা আদর্শকে বুকে আঁকড়ে রাখে, সেই তো সত্যিকারের মানুষ হতে চায়। মানুষ হতে চাইলেও ওরা মানুষ হতে দেয় না বাবা। কারা? যারা গরিবের অর্থ লুণ্ঠন করে গড়ে তুলছে টাকার পাহাড়, যারা মেহনত শ্রমিকের রক্ত শোষণ করে তৈরি করছে নিত্য নতুন কারখানা, যারা বস্তিবাদীর ঝুঁকি থেকে তৈরি করছে গগনচুম্বী অট্টালিকা, এখন যাদের খুশি তাদেরকে যায় গরিবের স্বপ্ন আশা, তারা আমাদের মানুষ হতে দেবে না। আকাশ, অনেকদিন পর তোর সঙ্গে দেখা করতে এলাম, আর এসে দেখলাম কি তুই অনেক বদলে গেছিস। হয়তো তাই আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা নীতি আদর্শের গলা টিপে আমাদের বদলে দিয়েছে আমাদের ব্যবহার, বদলে দিয়েছে আমাদের ভাষা। এখানে শিক্ষার কোনো মূল্য নেই। ভুল ভুল শিক্ষা আজ যে দূষর সমাজ অবস্থা, শিক্ষায় অম্লাভ মুখ আর মৃত দুই সমান। শিক্ষা তোমাকে কি দিয়েছে? পেরেছো একমাত্র মেয়ের বিয়ে দিতে, পেরেছো শিক্ষিত বেকার ছেলেকে চাকরি করে দিতে, পেরেছো সংসারের দারিদ্রতা দূর করতে। জানি স্কুলের পাঠ্যপুস্তকের সমস্ত প্রশ্নের উত্তর তোমার জানা থাকলেও আমার প্রশ্নের উত্তর তোমার জানা নেই। কারণ জীবনের খাতায় যোগ বিয়োগ গুণ ভাগ করতে করতে তোমার জমার খাতার ফল আজ শুধুই শূন্য। মাস্টার মশাই, আপনি এখন যান। বুঝতেই পারছি এখনের আজকের কথাবার্তায় আশ্চর্য হয়েছে। আমার মনে হয় এখন অবসাদ আর হীনমনতায় ভুগছে। হয়তো তাই, মাথা গরম করে কোনো লাভ হবে না। এখন কাজের কাজ করতে হবে। তাই তো এই দেশের অশিক্ষিত মানুষগুলো না খেতে পেয়ে মরবে, তবু কোনোদিন শিক্ষার আলোয় ভরাবে না এই অন্ধকার সমাজ, এই অন্ধকার সমাজ। এখন তুই এই সমাজের ভবিষ্যতে এক আদর্শবান পুরুষ হয়ে সততার নিষ্ঠার প্রতীকের আলো হয়ে জ্বলে ওঠ। তোর সেই আলোর উত্তমে শেখে নেবো আমার ইতিহাস, বুকের মাঝে জ্বালিয়ে নেবো তোর এই প্রতীকের শিখা। নবদিগন্তের দ্বার প্রান্তে দাঁড়িয়ে বলবো, আমি চিরদুর্দম, ফুলবিলিত, নিঃশংস, মহাপ্রলয়ে আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। এরা গরিব, কিন্তু সততার আর আদর্শে অনেক অনেক বড়, মন আর মানবিকতায় অনেক অনেক উঁচু।
बढ़िया मकान আছে हमारा सपना इतना भी पूरा हुआ रे। लेकिन हमार बहुत डर লাগছে बहुत डर লাগছে সব कुछ না জানি ওই শালা ফটো দিন কথা শুনি এখানে আসতে আমার ঠিক লাগছে না नहीं नहीं রাখছেন नहीं আমার মালুম আছে ও বহুত বহুত ওই বাবুজি বহুত শরীফ আছে ভদ্র আছে জরুর আমাদের হোটেল में काम भी दिवे। बिजली हमारे मुँह अनपढ़ गरीब आदमी इतना बुरे होटल में क्या काम करेगा। नहीं नहीं ये बात हमारा अच्छा नहीं लगती बिल्कुल अच्छा नहीं लगती। আরে শালা সন্ধ্যাবেলা বুদ্ধু কাহেকে আরে কৃষ্ণ বাবু তো আমাকে বলেছে আমি হোটেলে নাচবো গাইবো নাচবো গাইবো আর তুই ঢোলবি বাজাবি আমার সাথে গলা भी মিলাবি বাবুজি মাসে মাসে আমাদের 5000 रुपया महीना भी दिवे और इतना सुंदर घर भी दिवे बहुत अच्छा खाना भी दिवे। बिजली এই বাড়িটা দেখে রে শশী আর আমরা গরিব থাকবে না এবার আমরা বহুত বড় লোক হয়ে যাব অনেক টাকা হবে আমাদের আমাদের সংসার হবে আর হবে और একটা বাচ্চা भी হবে। बिजली तुझे प्यार से देखे तुझे अपना समझने लगा तुझे प्यार से
পিছনে রে, তোদের চাকরির বন্দোবস্ত করবে কে? আমরা তো আমাদের জানার কাছে চাকরি করবে কে? সব সালে অনেক খেলা দেখেছি, ওর খেলা দেখবো এবার শুধু আমি। আর দুপুরে এই জঙ্গল থেকে শহরের হোটেলে তুলে এনেছি। সারা শয়তানের বাচ্চা, তুই নকরির লোক দেখে আমাদের নরকে টেনে এনেছিস। কোন পাখি কিসে বস মানে তা আমার ভালোভাবেই জানা আছে। চাকরির লোক না দেখলে তোমরা যে কোনো তো চাকরি কি মানে জায়গা? জায়গা তো নেই। চাল আছে, আপনি হাতে ভাত যাবেন। এখানে ঢোকা যত সহজ, বেরিয়ে যাওয়া ততই কঠিন। এই হরির মাংস আগুনে বলছে তো আজ করেই খায়। বাংলা হরিণী। তুমি ঠিক সময় ঠিক মানে বিকাশ। 3 কোটি টাকার টেন্ডারটা পেতে গেলে এই হরিণীকে যে আমার খুব দরকার। ওটা ফুলের মতো সারা দেহে যৌবন যেন ফুটে পড়ছে, আর ফোটা ফুলের পাপড়িতে যৌবন মধুর মিষ্টি গন্ধ। হোসেন বাবুজি! গায়ে হাত লাগাবি না বলে দিচ্ছি। তোর বিষ আমি বেড়ে দেবো। বিজলি রাস্তার মোড় চাপলো, যখন তুই তারা পিয়ে দিবি। বিজলি আমার টিভি আছে, বিজলি আমার চাল আছে। আচ্ছা, আয় বিজলি, আমার বিজলির গাড়িতে হাত লাগাবে, তার হাত আমি কেটে দেবো। বিকাশ বলুন বস, চালে তো কাপড় কেন? কাপড় বেঁচে ফেলে দিতে হবে বল। তবে দাও। শ্বশুরের বাচ্চা, জানিস কার সঙ্গে কথা বলছিস? জানি জানি, যা মানুষের চামড়ায় ঢাকা একটা আস্ত জানোয়ার, যার চোখের কামড়ায় হিংসা দৃষ্টি, তার কথায় বিষাক্ত মিষ্টি। ওই সুন্দরী মেয়েদের কামড়ের দৃষ্টিতে মিষ্টি কথাই বলা নয়। সারা রাত ধরে ঝরবে শুধু বৃষ্টি। আমার ভালোবাসার দুরন্ত মেঘ আর বিজলির যৌবনের অনন্ত বৃষ্টি। আমার সঙ্গে পাঠবো নেই তো ও চিল্লাল। আমরা প্রতিষ্ঠা যাবর বাবুজি, হাতে মাঠে ক্রীড়া দেখায়, পেট ভরে ঠান্ডা করি। দেখি তোদের মতো জানোয়ারের রক্ত মেখে দিদির ইজ্জত রক্ষা করা উন্মত রাখি। আর ঋষিবত, আমার বিজলিকে যদি না ছেড়ে দিস, এই অতিলাল তোদের ক্ষমা করবে না। তুইও শুনে রাখ ছোট লোক, এখন যেখানে দাঁড়িয়ে আছিস এটা আমার হোটেল। অনেক টাকার বিনিময়ে তোর বউকে আমি কিনে নিয়েছি। আজ আজ আমার নরসর এই সাকুর থেকে আমার জবান সামনে বাদ কর। আগেটাকে ধরে রাখ, যেন পালাতে না পারে। ওকে মার মারবে আমার জীবনে মার। भाग जा। नहीं नहीं राजे नहीं, जिन्हें भी और मारने भी बात तो एक साथ में रहेगी। हम तो किसी भाग्य मार में गए, किसी में भाग्य मार में गए अशीला। দাঁড়িয়ে দেখছিস কি তোরা? শালাকে মেরে শেষ করে দে। হোটেলে খুন করলে পুলিশ আমাকে উল্টো খেতে ফাঁসিয়ে দিতে পারে। তাই বাইরে কোথাও টেনে নিয়ে গিয়ে পথের কাটা ছড়িয়ে দে। नहीं
রাগিয়ে দেবো না বিজলি, কালী মুখে ঠিক রাশিতে রাগিয়ে দেবো না বিজলি, ঠিক রাশিতে রাগিয়ে দেবো না বিজলি। বাইরে যাওয়ার চেষ্টা করো না সুন্দরী, তাহলে ভালো হবে না। আজ থেকে তুমি বিপুল বিশ্বাসের বুলবুল। তাই বেশি করলে চুলবুল চলে যায়। বাবুজি, বাবুজি, আমি তোরা বহিনীকে বাবা কাছে বাবুজি, আমার শরীরে তুই এমনি করে বসে দিস না, বসে দিস না বাবুজি, আমি তোর পা ধরছি, আজকে কিন্তু আমার কাছে ফিরাই দিলাম। ভিখারি ও চিল্লান তোকে কিছুই দিতে পারবে না বিজলি। শান্তি, টাকা, সোনা দানা কিছুই দিতে পারবে না। আমার কাছে টাকা পাবি, সোনা পাবি, আর পাবি আমার বুক ভরা ভালোবাসা। আমার হিসাবটা মিটিয়ে দিন ভাই, আমি আমার ধূপ ছায়া ফিরে যাই, দেখি আমার কোনো তাজা মালের সন্ধান করতে পারি কিনা। ওকে বিকাশ, ওকে, এই নাও তোমার পাওনা 10,000 টাকা। থ্যাংক ইউ মিস্টার বিশ্বাস, থ্যাংক ইউ। আজ থেকে বিজলি আপনার কেরামত। একে আপনি খেতেও পারেন, আমার ফুলদানিতেও সাজিয়ে রাখতে পারেন। কোনো কিছুতেই আমার আপত্তি নেই। বাইরে বেরোবার চেষ্টা করলে কুকুরের মতো গুলি করে মারবো। তোর যৌবনটা আমি মোটা টাকার বিনিময়ে কিনে নিয়েছি রে বিজলি, তাই আজ আমি তোর লজ্জার পাপড়ি গুলো একটা একটা করে ছিঁড়ে ফেলবো। তোর যৌবন মোচাকে ফুল ফুটিয়ে সমস্ত মধু পান করে আমি পাতার হয়ে যাব। আমাদের বক্সি দিল আর মুরগা বেটা মরলো। মাস্টার মশাই, আবার এবার স্বর্গে এলেন কেন? স্বর্গ? না 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 না, স্বর্গের থেকেও বড় আমার বিপুল সত্যি আজ স্বর্গ রচনা করেছে। তোমরা এখানে গায়ের ধান্দা ছেড়ে এখন বিপুল বাবুর ধান্দায় যোগ দিয়েছি। তাহলে আমদানি ভালোই আছে, কোনো ঝুট ঝামেলা নেই, শ্রী মস্তি আর মত। এবারে বাহানা না করে সোজাসুজি বলুন তো দেখি, আপনি এই অসময়ে বিপুল বাবুর জেলায় ও ভাই কিছু সাহায্য চাইতে, তাই না মাস্টার মশাই? হ্যাঁ হ্যাঁ, সাহায্যই বটে। তোমার বোন কুসুমের বিয়ে তুমি তো সবই জানো বাবা। আমার টাকা বলতে আমার কিছুই নেই, তাই আমি তোমার কাছেই ছুটে এসেছি। কেন? এই অসময়ে যদি আমার টাকাটা তুমি যদি ফেরত দাও, আমার বড়ই উপকার হয়। টাকা? তা যা বলেছো বাবা বিপুল, এখন যা তোমার অবস্থা, আমার সামান্য টাকার কথাটা ভুলে যাওয়াটাই স্বাভাবিক। আপনি বোধহয় ভুল করছেন। আপনি বোধহয় ভুল করছেন। ভুল? বিপুল বিশ্বাসের কাছে আপনি টাকা পাবেন, এ কথা পাগল ছাড়া আর কেউ বিশ্বাস করবে না।
বিপুল নাডা ইয়েস বস। উইদাউট পারমিশনে রাস্তার ভিখারিগুলো ভেতরে ঢুকে আসছে কি করে? না না মানে চাপকে পিঠের চামড়া তুলে নেবো জানোয়ার। মতো ডিউটি না করলে আর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। বাটা বলো বস। পাগলাটাকে খাড় ধরে রাস্তায় বের করে দিয়ে গেটে চাবি লাগিয়ে দে। মনে রাখিস, এরপর কোনো যদি ভিখারি বা পাগল আমাকে ডিস্টার্ব করে ওদেরকে দুজনকে চাবুক মেরে গায়ে পাঠিয়ে দেবো। দিস ইজ লাস্ট ওয়ার্নিং। কি আমি কি শুনলাম? আমার বিপুল, আমার প্রিয় ছাত্র তবে কি পৃথিবীতে আদর্শ বিবেক মানুষত্বের কোনো দাম নেই? সারা মামদা বাজে করা জায়গা পায়নি। কোটিপতি বিপুল বিশ্বাস টাকা ধার নিয়েছে, এটা আমাদের বিশ্বাস করতে হবে। সারা চিটিং মার। এই যদি বসাই নাই বদনামতে আসিস তোকে চালে খতম করে দেওয়ার জন্য মেয়ের বিয়ের টাকা জোগাড় করতে না পেরে বসের নামে ধান্দাবাজি পেতেছে। সারা গুনা মার। সারা কুত্তা মার। সিকিউরিটি এখানে থাকলে কেটে কেটে কুচিয়ে কুচিয়ে কাজে ফেলবো জানো। ওই চলেন। বাহ বাহ রে দুনিয়া বাহ, কি চমৎকার! প্রিয় ছাত্রের ভালোবাসা কি আজও করব প্রতিদান। নিরাশায় অন্ধকার হারিয়ে গেল আমার আশার আলো। নিজের টুকু শেষ সম্ভব দিয়ে শুধুমাত্র বিশ্বাস করে ভালো করে করেছিলাম আমার আশার আলো। কিন্তু কিন্তু একটা বেমানি দমকা হয় চূর্ণ বিচূর্ণ করে দিল আমার আশার আলো। আজ আমি নিশ্চয়, আজ আমি নিশ্চয় সর্বহারা পুতির ভিখারি, পুতির ভিখারি। শেষ করে দিল গো, শেষ করে ওই একটা মেয়ে মানুষ গোটা খানাকে শেষ করে দিল। এমন বেঁধে মেয়ে মানুষ দেখিনি বাবু। এমন গেছো মেয়ে বাপের জন্মও দেখিনি। আমলয় জামলয় পাখি ছানা ধরতে উঠেছে গাছে। আবার কে গাছে উঠেছে মাথায়? আজকে আমাদের বাগানে লয়, তবে কোথায়? ওই দিঘি পাড়ে পুরো জম গাছে। কেন? আজকে পাখির ছানা ধরতে গেছে কুসুম, কুসুম। ও খেপা সামনি মাস্টারের মেয়ে গো। এই গেছো মেয়েটা? ও মেয়েটা দেখছি একেবারে পাগল করে দেবে। মেয়েটার বিরুদ্ধে অভিযোগ শুনতে শুনতে আমার কান একেবারে সারা পালা হয়ে গেল। আর নয়, অনেক হয়েছে। ডেকে নিয়ে আয় ওই শান্তি মাস্টারকে আমার কাছে। এতে কিছু লাভ হবে নি বাবু। মাস্টার মশাইয়ের মতো মানুষ হয়নি। তবে বাবু, তবে আর দু চার দিন ওই মাস্টার মশাইয়ে কুসুমের বিয়ে দিবার পরে উঠে পড়ে লেগেছে। কাজলপুর কাশী চক্রবর্তী পড়বেটা কেলার সঙ্গে তুই দেখছি নাকি পাকা কথা হয়ে গেছে। তুই দেখছি শান্তি
মাস্টারের হাড়ির খবর জানিস? আগে না, মানে ওই অত কষ্ট বলছিল আর কি। সব হারামজাদা, যত সব বাইরের খবর রাখতে তুই ওস্তাদ। কাজের কাজ যেমন কিছুই করতে পারিস না, তেমনি ঘরের খবরও রাখিস না। তুই এই রায়বাড়ির খবর কিছু জানিস? আজকে বিকাশ কোথায়? আজকে তা তো বলতে পারবো না। কোথায় যায়, কি করে জানি কিছু জানিস? জানি বাবু, জানি বাবু, ওর সঙ্গে মিশেছে বলে মনে হচ্ছে। মাঝে মাঝে যে কোথায় যেন উধাও হয়ে যায়। বাড়িতে থাকলে প্রতিদিন রাত করে বাড়ি ফিরে। ওর মতি গতি ঠিক বুঝতে পারছি না আমি আর কদিন। এবার ওরা যদি সংসারের হাল না ধরে, সংসারটা চলবে কি করে? একটি কথা বলবো গো বাবু, বল। বড় খোকা বাবুকে দিয়ে দিই। তাই তো ভাবছি, কিন্তু এদিকে যে পদের উপর বিষ পড়া। কি বাবু? ওই যে মোনালিসা, আকাশের ডাক্তার বন্ধু রাহুলের বউ, আকাশের আসার খবর নিয়ে ভোর থেকে সে শিকড় গেড়ে বসেছে, বাড়ি ফেরার আর নাম নেই। আমার রণচণ্ডী মেয়ে আর একটিও দেখিনি বাবু। আপনি যাই বলুন, আমাদের কুসুম ওর চেয়ে ঢের ভালো। রাহুল চিঠিতে লিখেছে আকাশ মোনালিসা নাকি দুজন দুজনকে পছন্দ করে, কিন্তু আমার মনে হয় আকাশ মোনালিসাকে। পছন্দ করি না। এই অজগায় ডাক্তারি করা মানে নিজের ক্যারিয়ারটা নিজেই নষ্ট করে ফেলা। আই ডাজ নট লাইক ইট। আচ্ছা, আকাশ এখানে আসেনি? আমি ঠিক জানি না মা। আপনি কি অসুস্থ? হ্যাঁ 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 মা, একটা কাল বেঁধি আমার দেহে বাসা বেঁধেছে। আকাশকে দেখা। আকাশকে পারবে না মা, পারবে না। কি বলছেন আপনি? ঠিকই বলেছি মোনালিসা মা, এই রোগ আমি ছাড়া কেউ ভালো করতে পারবে না। এই রোগের ওষুধটা যে কি তা আমি ভালো করে জানি, জানেন? কিন্তু বুঝতে পারছি না কি? ওষুধটি আমি কখন খাবো। সকালে না